বলেন, ইমাম বুখারী আদাবুল মুফরাদে নিয়ে আসছেন, আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো। কি প্রশ্ন করা হলো? একদল সাহাবা কেরাম এসে প্রশ্ন করলো, ফাসআলতুহা আন খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদল সাহাবী এসে আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন, আয়েশা বলো না নবীর আখলাক চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশাকে যখন প্রশ্ন করা হলো, বলো না নবীজির চরিত্র আখলাক কেমন ছিল, আম্মা জান আয়েশা বললেন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআন পড়লো তো পেয়ে যেতে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আম্মা জান আয়েশা বলেন, হে মক্কার হে সাহাবায়ে কেরাম, নবী সম্বন্ধে আল্লাহ কোরআনে বলেছেন, ওগো নবীজি, যত মাখলুক আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকের মধ্যে আমি আল্লাহ আপনাকে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী বানিয়েছি। তোমরা কোরআন পড়লে তো আর কোনো প্রশ্ন করতে না নবীর চরিত্র কেমন, বরং আল্লাহ কোরআনের ধাঁচে নবীর চরিত্রকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর চরিত্র আখলাক কেমন ছিল এই বিষয়ে আম্মা জান আয়েশা বলেন যে যত মাখলুক সৃষ্টি করেছেন, যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী হচ্ছে আমাদের নবীকে আল্লাহ বানিয়েছেন। আমরা শুনবো নবীজির আখলাক কার সাথে কেমন ছিল। যারা নবীজির শত্রু ছিল, বিরোধী ছিল, ওদের সাথে নবীজির আখলাক চরিত্র কেমন ছিল। এমন একজন ব্যক্তি যার চরিত্র আখলাক, যারা শত্রু বিরোধী, নবীর বিরোধিতা করেছে, ওদের সাথেও অনেক ভালো ছিল। যেমন নবী যখন মক্কা বিজয় করে 10,000 সাহাবা নিয়ে মক্কায় গিয়ে পৌঁছলেন, তখন মক্কার কাফেররা সবাই ভয়ে আতঙ্ক, যে নবীকে আমরা কষ্ট দিয়ে নির্যাতন নিপীড়ন করে যে নবীকে মক্কা থেকে বের করে দিয়েছি, সেই নবীজি আজকে বীর বেশে মক্কা আসলেন, না জানি আজকে আমাদের কি অবস্থা হবে।